আলহামদুলিল্লাহ, অবশেষে শায়েখ আহমদুল্লাহ সাহেব নিজের ভুলটা নিজে বুঝতে পারছে। ভাই, যারা এখনো দেখেননি আমার কমেন্টে দেখে আসুন। আমি আজকে খুব আনন্দিত, আমার খুব খুশি লাগতেছে, কারণ এই শায়েখ আহমদুল্লাহ সাহেব একটা কথা ভুলবশত বলেই ফেলছে। ভাই, মানুষের ভুল হতেই পারে, আমরা মেনে নিলাম। তিনি তো স্বীকার করছে যে আমার ভুল হয়েছে, ভুলবশত কথাটা বলে ফেলছি। যাই হোক, আমরা আর এই বিষয়টা নিয়ে কাদা ছোড়াছুড়ি না করি। তো শায়েখ আহমদুল্লাহ সাহেব যে কথা বলছেন, এই কথা আমরা অনেক সন্তুষ্ট, আমরা খুশি আছি। আমরা এটাই চাই। ভাই শোনেন, যদি এই কথাটা অনেকে বলে যে এই কথা নাকি ফেক, শায়েখ আহমদুল্লাহ সাহেব বলে না। ভাই, ফেক হোক আর সত্যি হোক, আমি মনে করি যে এরকম একটা কথা দরকার, খুব প্রয়োজন। শায়েখ আহমদুল্লাহ সাহেব যদি এরকম একটা কথা, এরকম একটা বাণী, এরকম একটা তথ্য জাতিকে দিতে পারতেন, আসলে আমরা যারা আছি সাধারণ মানুষ, আমরা কিন্তু খুব খুশি হইতাম। আমরা ফেসবুকে ঢুকলে শুধু দেখি কাদা ছুড়াছুড়ি, শুধু কাদা ছুড়াছুড়ি। এটা তো আমরা মানে আশা করি না। আসলে এরকম একজনের বিরুদ্ধে একজন বললে কখনো সমাধান হবে না, কখনো সমাধান হবে না। এই জন্য তারা নিজেরাই যদি একটু সংশোধনের ভিত্তিতে জাতিকে কিছু বলে, তাহলে আমরা খুব খুশি হইতাম, আমরা খুব আনন্দিত হইতাম। আসলে জানি না যে পরিশেষে কতটুকু গিয়া ফোসায়। অনেকেই বলে আলেমদের মাঝে এত দ্বন্দ্ব, আলেমদের মাঝে এত ঝগড়া ফাসাদ বিবাদ সহ্য হয় না, অনেকের কাছে সহ্য হয় না। অনেকে আমাদেরকে খুব কথা বলে, আপনারা দুইজন যেই বিষয়টা নিয়ে মাতামাতি করতেছেন, বিষয়টা নিয়ে আপনারা যে কথা বলতেছেন, এগুলা আসলে কারো বিরুদ্ধে কেউ মামলা করা, কারো বিরুদ্ধে কারো কথা বলা, এগুলা বলার সমাধান হবে না। যদি এই আপনারা দার্লিকভাবে প্রমাণের ভিত্তিতে যদি বইসা একটু বাহাসের মাধ্যমে যদি একটু সংশোধন করতেন, খুব আমরা খুশি হইতাম। আমরা একটু শান্তিতে থাকতে পারতাম। আল্লাহ সবকিছু সঠিক সমাধানের ব্যবস্থা করে দেখ। আমিন।